হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি ফ্রিজ অর্গানাইজেশন। যেহেতু নতুন ফ্রিজ কিনেছি তো ভাবলাম চলো একটু সুন্দর করে অর্গানাইজ করে নিই। আর আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। নেওয়া হয়েছে আর কি, ফ্রিজটা একটু জাস্ট অর্গানাইজ করব। তো গ্রীষ্মকালে বিশেষ করে সবজি টবজি রাখার জন্য, সতেজ রাখার জন্য বেশ কিছু জিনিস কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এক একটা করে আগে ওপেন করি। আমি নিজেও জানি না কেমন এসেছে, তো 2-3 দিন আগের থেকে এগুলো আসছে, ভাবলাম যে একসাথে সব চলে আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি আর কি, কম দামের মধ্যেই বলতে পারো, কারণ বাজেটের মধ্যে থেকে কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আর বাজেটের বাইরে গিয়ে হিউজ পরিমাণের অ্যামাউন্ট একটা খরচ করে কোনো কাজ করাটাই ঠিক না। তো এগুলো সমস্তই মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। আমি এখানে 4টে প্রোডাক্ট কিনেছি, তবে হ্যাঁ একটু হতাশ হয়েছি বলতে গেলে। ভেবেছিলাম 2টো আসবে, একটা বড়টা আর কি, তো সেটা একটা এসেছে, পরে আরও একটা অর্ডার দেওয়া যাবে। আর যেহেতু ছোট ফ্রিজ তো জিনিসপত্র তো কমই, আর তার জন্য এইগুলোই এনাফ আমার জন্য। আর এই যে একটা ম্যাট নিয়ে এসেছি, আর কিছুই না, এই জাস্ট তো ছেলে এখানে বসে পড়েছে, ও আর কি দেখবে যে কি রয়েছে। তো বাড়ির বাচ্চাদের এটা হচ্ছে একটা বিশাল আনন্দের জায়গা, তাই না? জিনিস নতুন হোক বা পুরনো, দেখবে জিনিসটা ব্যবহারের ওপরেই নির্ভর করে। আর যেহেতু আমার কোনোই অর্গানাইজার ছিল না, তার জন্য ফ্রিজে জিনিস বেশি হওয়ায় পুরো একদম টালমাটাল অবস্থা ফ্রিজের। তো তাই এটা ভীষণভাবে দরকার ছিল আমার এই ফ্রিজটা একটু অর্গানাইজ করার। তো তোমাদেরকে একবার আগের অবস্থাটা দেখিয়ে দিলাম কিভাবে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, কারণ অর্গানাইজ যে কি জিনিস, একটু পরেই এটার চেহারাটা কিন্তু বদলে যাবে। তো চলো এরপরে একে একে সমস্ত কিছু আমি বের করতে থাকি ফ্রিজের থেকে। আর ফ্রিজটা অফ করে আমি করিনি, কারণ ফ্রিজটা তো সবসময় ওপেন করার দরকার ছিল না। এই জাস্ট কয়েকটা জিনিস বের করে নিয়ে তারপর আবারও ফ্রিজটা অফ করে দিয়েছিলাম, আবারও একবার ফ্রিজটা ওপেন করে এগুলো বের করলাম। তো এইভাবেই আর কি করেছি। তো তার জন্য ফ্রিজটাকে আমি অফ করিনি, চাইলে অফ করে পরিষ্কার করাই বেশি ভালো আর কি। তো চলো এরপরে একে একে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আর এই সবজির জায়গাটাই একটু নোংরা পড়েছিল, কারণ ওইভাবে ওপেন সবজি রাখলে এই সবজির ট্রে কিন্তু ভীষণ নোংরা হয়। আর তার জন্যই আমি কিন্তু নিয়ে নিয়েছি অনেকগুলো বাস্কেট। তো এই বাস্কেটে করে করেই আর কি আমি সবজি রাখি। আর এই যে তারপরে আমি এখানে ম্যাট দিয়ে দিচ্ছি। আর ম্যাটটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যে ময়শ্চারাইজার অ্যাডজাস্টের সুইচটা রয়েছে সেটা যেন কোনোভাবেই ঢাকা না পড়ে যায়, তাহলে কিন্তু ফ্রিজের শাকসবজি একদমই সতেজ থাকবে না। তো সেটার দিকে ধ্যান দিয়ে ম্যাটটা আর কি এখানে দিতে হবে। আর এখানে 4টে ম্যাট রয়েছে, আর আমি হোয়াইট ম্যাটটাই ইউজ করেছি। প্রথমত দেখতে ভালো লাগবে, আর সেকেন্ডলি হচ্ছে ঠান্ডাটা ট্রান্সফার হবে। তো তার জন্য আমি এই ম্যাটটাই ইউজ করেছি। এই ফ্রিজটার একটা বৈশিষ্ট্য রয়েছে, এখানে কিন্তু ফ্রুটের জন্য একটা বাস্কেট রয়েছে আলাদাভাবে। তো এখানে তাই আমি ফ্রুটটাকেও স্টোর করতে পারি খুব সহজেই। তো ব্যাস, তারপরে এই যে বাস্কেটটা নিয়ে এসেছি বড়টা, তো সেটাকে আর কি ওপেন করলাম। আর ওপেন করার পরেই এখানে 3টে বাস্কেট ছোট ছোট বের হলো, প্লাস এটা আলাদাভাবেই আমি ইউজ করব, 3টেকে আলাদা পারপাসে ইউজ করব। তো এখানে আর কি সবজি রাখার জন্য আমি 2টো বাস্কেট দিয়ে দিলাম। তবে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু সমস্ত সবজি যদি এভাবে ওপেন রাখি তাহলে কিন্তু গ্রীষ্মকালে নষ্ট হয়ে যাবে। তাই এই বাস্কেটগুলো আমি নিয়েছি, বেশ কিছুদিন আগেই নিয়েছি এটা। তো এর মধ্যে সবজি রাখছি এখন আমি বেশ কিছুদিন ধরেই। এখানে কিন্তু সবজি মোটামুটি 15 দিন পর্যন্ত একদম সতেজ থাকে, একদমই সতেজ থাকে, ইভেন কেটে রাখলেও। আমি তো প্রায় সময়ই কেটে রাখারই চেষ্টা করি। তো আজকে যেহেতু হাতে সময় কম, তার জন্যই আর কি কেটে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। গাজর, শসা এই সমস্ত কিছু এত ভালোভাবে থাকে এখানে, তো তাই এটা আমার একটা ভীষণ পছন্দের জিনিস বলতে পারো। এর আগে আমি বিভিন্ন ব্যাগগুলো ইউজ করেছি, যেগুলো আর কি ভেজিটেবল স্টোরেজ ব্যাগ। তো সেগুলোতে কি হয়, দিন 4-5 পরেই একটু একটু পচন ধরতে শুরু করে, আর অনেক সময় তলার মধ্যে সবজি পড়ে যায়, যার জন্য সেই সবজিটা আমরা ব্যবহার না করতে পারলে সেটা কিন্তু পচে যায়।
আর ফ্রিজের ভেতরেই বলো বাইরেই বলো একটা জিনিস পচলে কিন্তু পচতেই থাকে একের পর এক। তো তার জন্য এরকম যদি ইন্ডিভিজুয়ালভাবে আমরা বাস্কেটের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু খুব ভালো থাকবে। এরকমভাবে শাক কেটে রাখলে মোটামুটি 10 থেকে 15 দিন পর্যন্ত কিন্তু শাকটা ইউজ করা যাবে। তো আমগুলোও যে ফ্রিজের ভেতর রাখলে একটু নরম নরম হয়ে যায়, সেটাও কিন্তু এই বাস্কেটের মধ্যে রাখলে হবে না। তো তার জন্য এগুলো একটা প্যাকেটের মধ্যে 6টা ছিল, তো এইভাবেই আর কি আমি 6টাকে ইউজ করলাম। তো এখন মনে হয় যেন যে এগুলো 12টা থাকলে বোধহয় আরও বেশি ভালো হতো। তারপরেই নিয়েছি এরকম একটা অর্গানাইজার, যেখানে আর কি সমস্ত রকমের ছোটোখাটো জিনিসগুলো এইভাবে রাখতে পারবো। সাথে যদি চাই আদাটা একটু কেটে রাখা যেতে পারে, একটু রসুন ছাড়িয়ে রাখা যেতে পারে, বা টমেটোটাও কেটে রাখা যেতে পারে। তো আমার এই মুহূর্তে আর কি সেটার প্রয়োজন ছিল না, যার জন্য আমি এখানে একটু পুদিনা পাতা টিস্যু দিয়ে রেখেছি, কারণ পুদিনাটা যেহেতু একটু জল ছিল তো তাই টিস্যু দিয়ে রেখেছি। যদি শুকনোভাবে ধনেপাতা বা পুদিনা পাতা রাখা যায় তাহলে কিন্তু এটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এটাও আমার একটা খুব ইউজফুল লেগেছে আর ভীষণ পছন্দও হয়েছে, কারণ দেখছি বেশ ভালোই রয়েছে জিনিসপত্রগুলো, আর সব কিছু সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে। যেরকম লেবু খুঁজতে গেলে আমাদেরকে সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে লেবুর জায়গায় পৌঁছাতে হতো। আর অনেক সময় দেখেছি যে আমাদের যে গ্লাস কন্টেনারগুলো থাকে তার মধ্যে জল দিয়েও কিন্তু লেবুটা বেশ ভালো থাকে। তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি খুব কম বাজেটের মধ্যে পুরো অর্গানাইজটা করার চেষ্টা করেছি, কারণ বাজেট বাড়িয়ে তো লাভ নেই না। তো যতটা কমে করা যায়, আর তার জন্যই আমি কোনো গ্লাস কন্টেনার ইউজ করিনি, কারণ গ্লাসের জিনিসের না প্রচুর দাম। তো এই যে বড় বাস্কেটটা ছিল তার মধ্যে আমি এই ঝিঙে, তারপরে ক্যাপসিকাম, বেগুন, বড় বড় যে সবজিগুলো সেগুলো সব রেখে দিই। আর মোটামুটি কম বেশি সব তরকারিতেই কিন্তু টমেটোটা আমাদের লাগেই লাগে। তো তার জন্য টমেটোটাকে আমি এভাবে ওপেনই রেখেছি, তাহলে চট করে হাতের সামনে পাওয়া যাবে। আর টমেটো কিন্তু এভাবে ওপেন রাখলে খুব সহজে খারাপ হয় না। আর শশাটাকেও এইভাবেই রেখেছি, কারণ শশাটা খুব বেশি দিন পর্যন্ত রাখতে হয় না, তার জন্যই শশাটা যেহেতু ইউজ হয়ে যায় তো তাই শশাটাকে আমি এইভাবেই রেখে। তবে স্টোর করতে গেলে কিন্তু অবশ্যই বাস্কেটের মধ্যেই রেখো। তো একে একে এরপরে আমি সমস্ত সবজিগুলো সবজি রাখার ট্রেটার ওপরেই রেখে দেবো। তো এতে আমার দুটো কাজ হলো, এক তো হলো স্পেসটা অনেকটাই বেঁচে গেল, আর সাথে বক্সগুলো এখানেও ঢুকে গেল, তো বক্সের জায়গাটাও আর কি ম্যানেজ হয়ে গেল ঠিক এই ট্রেটার মধ্যে। তো এইভাবে সুন্দর করে ফ্রিজটা কিন্তু আমরা সবজিগুলো স্টোর করতেই পারি। আর আমার ফ্রিজটা খুব একটা বড় না, ডাবল ট্রেকারের ফ্রিজ নয় যেহেতু, তো তার জন্য একটু গুছিয়ে একটু বুঝে শুনে তো রাখতেই হবে। তো এরপরে ফ্রিজের মধ্যে যা কিছু ছিল সব কিছু বের করে নিয়ে আমি কিন্তু ফ্রিজের মধ্যে ম্যাটগুলো তারপরে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা একটু আগাপিছা হয়ে গেছে, তাতে অসুবিধার কিছু নেই। মোট কথা অর্গানাইজটা কিভাবে করেছি সেটা নিয়ে বক্তব্য। তো এখানে আমার কিছু গুড় স্টোর করা থাকে, যেমন হচ্ছে আখের গুঁড়ো থাকে, আবার খেজুর গুঁড়ো থাকে। তো তাই গুড়টার জন্য আমার একটা স্পেস তো অলরেডি চলেই যায়। এটা প্রতি বছরই আমি রাখি, কারণ যখন না পায়েস টায়েস বানাই তখন মনে হয় একটুখানি গুড় থাকলে বেশ ভালো হতো, এই আর কি। তো তার জন্য স্টোর করে রাখি। তবে স্টোর করে রাখলে, স্টিলের জায়গায় রাখলে কিন্তু খেজুর গুড় 1 বছর পর্যন্ত একদম দুর্দান্ত থাকে। তারপরে এজোর ডিমের জন্য একটা ট্রে কিনেছি, আর বাড়িতে যে কয়েকটা ডিম ছিল সেগুলোই রাখলাম, কারণ গরমটার জন্য খুব বেশি একটা ডিম খাওয়া হয় না, তো তাই ডিমটা আনাও আর কি কম হয়। তারপরে এই জায়গাটা করেই বাস্কেটটা রেখে দিলাম, আর এই বড় বাস্কেটটা রেখেছি একদম ওপরে, যেখানে ম্যাজিক চিলের জায়গাটা রয়েছে আমার লেখাটা দেখতেই পেলে। তো সেইটা আর কি, মানে ডিপ ফ্রিজের নিচের জায়গাটা, তো সেই পোর্শনে কিন্তু মাছ, মাংস এই জাতীয় জিনিসগুলো ভীষণ ভালো থাকে। সাথে দুধ, দই এগুলো কিন্তু প্যাকেটিংগুলো ভীষণ ভালো থাকে। আর এই যে বাস্কেটটা একটা বেঁচে ছিল, তার মধ্যে আমি যে সমস্ত পাউচের সসগুলো রয়েছে সেগুলো রেখে দিলাম। তো এই জায়গায় মনে হচ্ছে যে আরও একটা বা দুটো এগুলো হলে কিন্তু আমার ফ্রিজটা আরও ভালো লাগতো দেখতে।
তো তাই তোমাদেরকে বলবো যখন অর্ডার করবে একসাথে দুটো অর্ডার করবে, তাহলে কিন্তু অনেকটাই আরও কাজে লাগবে এগুলো। তো এই যে ডান দিকে যে ওপরের পোর্শনে, এখানে আমি সমস্ত সস জাতীয় জিনিস, ওআরএস, তারপরে অনেক সময় লস্যিও এনে রাখা থাকে, সাথে মেয়োনিজ, আমুলের ফ্রেশ ক্রিম, আমুল মিঠাই, তো এগুলো আর কি রাখলাম। আর বাটারটা কিন্তু আমি ওই ডিপ ফ্রিজের নিচেই রেখেছি, ওখানে বাটারটা বেশ ভালো থাকছে, তার জন্যই। এখানে জলের বোতলগুলো রেখে দিলাম। আর তারপরে এই যে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে মাছ, মাংস, বাটার সমস্ত কিছু এখানে রয়েছে। আর তার নিচেই রেখেছি বাস্কেটটা, আর তারপরে রয়েছে একটা দুধের জায়গা, সাথে ছোট ছোট টিফিন বক্সে করে কিন্তু আমাদের ফ্রিজে অনেক জিনিস থাকে, তো সেগুলো আর কি রেখেছি। তার নিচে রয়েছে ফ্রুটের জায়গা, আর ফ্রুটের জায়গাতেও টুকটাক কাটা জিনিস বেশ কয়েকটাই রয়েছে। ফ্রিজে জমে গেছে কয়েকটা জিনিস, তো এগুলো শেষ হলে আবার এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। সাথে ডান দিকে একটা স্টোরেজ বক্সের মধ্যে কেটে রাখা চাউমিন, কেটে রাখা ম্যাগি, যেগুলো আর কি পিঁপড়ে ধরে যেতে পারে, সেগুলো আমি এখানে স্টোর করে রেখেছি। আর ব্যাস, এই তো হয়ে গেল ফ্রিজ অর্গানাইজেশন। খুব সহজেই এই কাজটা করা যেতেই পারে, আর দেখতেও বেশ ভালো লাগছে, সাথে হাতের কাছে জিনিসগুলোও পাওয়া যাবে। তো এইভাবে একবার যদি অর্গানাইজ করে নেওয়া যায় ফ্রিজটা, তাহলে কিন্তু এখন অনেক দিনের জন্য নিশ্চিন্ত। তো চলো, তোমাদেরকে এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই জিনিসগুলো কিনে নিয়ে তোমাদের ফ্রিজটাকেও এইভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারো। ছোট ফ্রিজ তো কী আছে, ছোট ফ্রিজের মধ্যেও অনেক স্টোরেজ থাকে, যেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আর গ্রীষ্মকালে বিশেষ করে জলের জন্য আমাদেরকে একটা পোর্শন ছেড়ে দিতেই হয়, তো তাই একটা জায়গা পুরো জলের জন্য ছেড়ে দিয়ে আবারও নিচের পোর্শনে চলে এসেছি। এই যে ছোট্ট বোতল দুটো রয়েছে, এই জায়গায় কোল্ড ড্রিঙ্কস বা এই জাতীয় জিনিসগুলো রাখা যেতে পারে। আর তার পাশে যে প্লাস্টিকের জারের মধ্যে রয়েছে, সেটা কিন্তু তালের যে গুড় আর কি, সেটা মানে যেটা বলে তাল লবাত, তো এটা আমাদের বাঁকুড়াতে ভীষণ অ্যাভেলেবেল। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি মোটিভেট করে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা একটু হেল্পফুল লাগে বা ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওর নিচে লাইক করো, আর কমেন্ট করো, শেয়ার করো তোমাদের আপনজনদের সাথে। আর সাথে অবশ্যই করে চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তাহলে আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট। Good night, Tata, bye bye.